1982 সনে আমার বাবা কালু মিয়া, ফজলু মিয়া, সুবান ফকির, মর্তুজুর রহমান খান উক্ত 4 জন ব্যক্তিকে আরজু খান আর্মিতে চাকরি করত। তৎকালীন সময় উনি আর্মির অফিসার, সে সময় সেনাবাহিনীর শাসক, অর্থাৎ 1982 সন মাস 16 সময় এই 4 জন ব্যক্তির এক আরজু খানের নেতৃত্বে আর্মির গাড়ি নিয়ে আইসা এখান থেকে তুলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময়ও মারপিট করে। ময়মনসিংহ নাকি কোন জায়গায় নিচে যেটা শুনছি, ওইখানে নিয়ে প্রচণ্ড মারপিট করছে। এই অমানবিক মারপিটের এই নির্যাতন করার পরেই উক্ত 4 জন ব্যক্তি ক্রমান্বয়ে মারা গেছে। এর মধ্যে কালু মিয়া সবার আগে মারা যায়। এই 82 সনে এই মারপিট করার পরেই আরজু খান আয়সা এই বাড়ি ঘরে হামলা কইরা সে বাড়ি দখল নিয়ে যায়। এখন পর্যন্ত আরজু খান এই 1982 সনে বাড়ি দখল করার পরে অদ্যবধি পর্যন্ত সেই বাড়িতে আছে। তবে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট আকুল আবেদন করছি, আমি কালু মিয়ার ছোটো সন্তান, আমরা তখন ছোট শিশু বাচ্চা, আমরা তো তখন মামলা করার কোনো সুযোগ ছিল না। যার কারণে আমরা বাংলাদেশ সরকারের যে আইনি প্রক্রিয়া, ওই আইনি প্রক্রিয়া আমরা যাইতে অনেক বিলম্ব হয়ে যায়। আমরা পরে 2013 সনে আমরা মামলা দায়ের করিয়াছি, এই মার্ডার মামলা, এমনকি ওই যে দেওয়ানি কোর্টে আমাদের আমরা জায়গা ফেরত চাওয়ার, আমাদের সত্য ফেরত চাওয়ার জন্য আমরা একটি মামলা দায়ের করছি। তখন এই বাংলাদেশ সরকারের স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের আমলে মুজিবুল হক চুন্নু এই করিমগঞ্জ তারাইলের এমপি, আর এই এমপির আপন চাচাতো ভাই হলো আরজু খান। এটা এই এলাকার জনগণ সকলেই জানে। আর এই আরজু খান তার চাচাতো ভাইয়ের প্রভাব কাটাইয়া আমাদের এই 2013 সনের যেই মার্ডার মামলাটা, ওইটা তদন্ত এলাকাবাসীর গণস্বাক্ষর সকল কিছু সত্য কোর্টে উপস্থাপন করার পরেও আমাদের মামলাটা চুন্নু সাহেবের হস্তক্ষেপে সরাসরি খারিজ করে দেয়। আমরা ওই বিচার থেকে বঞ্চিত হয়ে যাই। কিন্তু আমাদের যে আরেকটি মামলা চলমান আছে, সেটা হচ্ছে আমাদের রেকর্ড সংশোধন ট্রাইব্যুনাল। ওই ট্রাইব্যুনালে আমাদের মামলাটি 2024 সনের নভেম্বরের 11 তারিখে আমরা রায় পাই। এই মারপিট করিয়া বাদে যখন উনি মরে আছে, বাদে সে বাড়ি জোরে দখল করছে আরজু মিয়া। এখন বর্তমানে সে বাড়িতে আছে। এটা প্রতিবাদ বর্তমানে এরা গরিব মানুষ নিতে পারে না, অঙ্কা এটা দর্জনের টাইম। সরকারের কাছে আমরা বিচার চাই। একজন নির্দোষ লোকের এবার মারিয়ে যে বাড়িঘর দখল করছে, এইটার আমরা বিচার চাই। কালু সৈদার, সুবান ফহির, ফজলু এরা বাড়ি রাখছে ওরিয়া আরজু সেনাবাহিনী যে মারাইছে আর নিয়ে মারছে। আমরা তো সবসময় আমরা রয়েছি কেন ধরিয়ে মারছে, কিরাইছে, মুড়াইছে, লাগাইছে। আরজু আসিন, আরজু তো আছে। ঘটনা হতে যান, আমি এই সময় রিক্সা চালাই আমার বাড়ি হচ্ছে হেপার। তখন এই গাড়ি তুই তখন রাত অনুমান মনে হয় যে 9-10টা এমন হতে পারে। আমি রিক্সা চালাইছি তো বলতে পারবো না। গাড়িটা তুই বাইরে হয়েছি, বাইরের সাথে দিয়ে কালা একটা গাড়ি আইছে। আমি মাঝে আইছে 5-6-7 জন আর 7-8 জন, মানে গঞ্চি না, 7-8 জন 10 জন আর্মি বাড়িছে। বাইরে বাইক গেট ঢুকছে, এই বাইক গেট গাড়ি তুইছে, বাইক গেট ঢুকছে। ঢুকে এই লোকটারে কলারের মধ্যে চাপা থেকে ধরছে, ধরে লাতে মুড়ায় এনে গাড়ির মধ্যে তুলছে। তুলে পরে গাড়ি সারে গেছে গা বাজান। পরে কোথায় নিছে, কি করছে বাজান, এটা আমি জানি না। আমি বাইক গেছি গিয়া, পরে ফজর তো আইসি, আয়া দেখি মারিয়া তার নার একদম রাখিয়া এনে ফেলায় তো গেছে। বুঝুন, আমি বাজান এইটুকুই আমি জানি, এর চেয়ে বেশি কিছু জানি না।